ভাইরা, আমি যে কথা বলছিলাম, দুনিয়ার মানুষ আমাদের অন্তরে এমন কিছু কথা ঢুকিয়ে দিতে চাইছে যে কথাগুলো হৃদয়ের মধ্যে চলে গেলে ঈমানটা চলে যাবে। যেমন আমার রাসূলুল্লাহর ভুল থাকা সম্ভব, এই কথা যদি কারো হৃদয়ের মধ্যে ঢুকে যায় সেই ঈমান হারা হয়ে যাবে। এই কথাটা তো দুনিয়ার প্রকাশ্য দুশমনেরা ঢোকাতে পারেনি। তারা অর্থ দিয়ে আমাদের লেবাসধারী কিছু মানুষকে আমাদের কাছে ছেড়ে দিয়েছে। তারা আমাদের কাছে আসে, নামাজের বাড়াই দেখায়, রোজার বাড়াই দেখায়, হজের নিয়ে অনেক বড় বড় কথা বলে। কিন্তু আমার নবীকে আল্লাহ কি সম্মানিত করেছে, আমার লিডারকে আল্লাহ কি মাকাম দিয়েছে, যিনি না এলে এই পৃথিবীর জমিনের অন্ধকারটা কাটত না। এই পৃথিবীর গরিব গুণকিত দাসী হয়েছিল, যিনি আশাতে আজাদ করে দিয়েছিলেন। এই পৃথিবীর নারীগুলো মর্যাদা পেয়েছে যিনার উসিলায়। এই পৃথিবীর সমস্ত দপ্তরের সমস্ত বিষয়ে যারা আজকে জ্ঞান অর্জন করেছে, সে সায়েন্সের হোক, সে মেডিকেলের হোক, সে বিজ্ঞানী হোক, সে যে কোনো দপ্তরই হোক না কেন, বা এই যে রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হয়, এই যে রাষ্ট্রের একজন প্রধান হবে, এমন করে বর্ডার সিকিউরিটি ফোর্স হবে, রাষ্ট্রের ভেতরে ফোর্স থাকবে, এই টোটাল শিক্ষা সিস্টেম পৃথিবীতে ছিল না। এই টোটাল সিস্টেম দুনিয়াকে আমেনা লাল গিফট নজরানা দিয়ে গেছে। এই দুনিয়ার মানুষ ডাক্তারি লাইন বুঝতো না, এই দুনিয়ার মানুষের ডাক্তারি অনেক শিক্ষা ভুল ছিল, এই দুনিয়া মানুষের অনেক কিছু এলেম ছিল না। আমার রাসূলুল্লাহ এসে সেই সব জ্ঞানের দরজা কোনো খুলে দিয়েছে। আজকে বিশ্বের মুসলিম দেশগুলোতে যে লড়াই দেখছেন, এই লড়াইয়ের মূল কারণ হলো তেল তেল তেল। এই মাটির তলাতে যে তেল আছে, এটা পৃথিবীর কোনো জ্ঞানী জানতো না গো। এই মাটির তলার দামি সম্পদের জ্ঞান দরজা এলেমটা খুলে দিয়ে গেছে আমার মুহাম্মাদুর রাসূল। তাই পৃথিবীর জমিনে মুসলিম দেশে বিশেষ করে তেলের ভাগটা বেশি পড়েছে। আপনি কাতারে যান, কুয়েতে যান, আরবে যান, যেখানে যান, তেল তেল তেল। আর তেল এত দামি সম্পদ, আমরা কল টিপলে যেমন পানি বেরোয়, ওনাদের কল টিপলে তেল বেরোতে থাকে। এই তেলকে নিতে গেলে পৃথিবীর যারা দাদা হয়ে বসে আছে, এরা দেখছে গায়ে মাথায় হাত বুলালে হবে না, নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, ওরা দুজন মিলে মারপিট করো, আর আমি সুযোগে আস্তে আস্তে তেলটা নিয়ে নেব। তাই পৃথিবী জুড়ে যে অপমান ইসলাম ও মুসলমানদের করা হয়, এই অপমানের পিছনে কারণ হলো শুধুমাত্র পৃথিবীর জমিনে তেলকে কয়েকজন দাদা লুটতে চাইছে। যেমন আজকে একটা লড়াই হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন, মসজিদে আকসাকে নিয়ে একটা লড়াই হচ্ছে, জানেন তো নাকি? ওই লড়াইয়ের খবরটা আবার এমন ভাবে বিস্তার করা হচ্ছে, আমার তো মাথা কাজ করে না যে এরা এই খবরগুলো পাই কোথা থেকে। কথা বুঝে আসছে? এই খবরগুলো পাই কোথা থেকে? মসজিদে আকসা এটা হলো ইসলামের প্রথম কিবলা, বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ, মুসলমানদের ইসলামের দ্বিতীয় ধর্মস্থান মসজিদে আকসা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মুসলমানদের ভালোবাসা, প্রেম, আদর্শ এবং ঈমানের সাথে জড়িয়ে আছে মসজিদে আকসা, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসাকে ভালোবাসা, মসজিদে আকসার পক্ষপাতিত্ব করা, মসজিদে আকসার পাশে দাঁড়ানো, এটা প্রত্যেকটা ঈমানদারের ঈমানি দায়িত্ব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, কিছু কিছু সময় আমাদের কিছু ভুলের কারণে এইভাবে আমাদেরকে তরপাতে হয়, এভাবে আমাদেরকে পস্তাতে হয়। সেরকমটা কি? যেমন সাপ কখনো দুধ কলা খাইয়ে পুষতে নয়, ঠিক তেমনি সমাজের বুকে একটা সমাজ আছে যাদেরকে বলা হয় ইহুদি। যেটা বলছিলাম, দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। যদি ইজ্জত পেতে চান, সম্মান পেতে চান, শান্তি দুনিয়া আখিরাতের পেতে চান,
নিজেকে মুহাম্মদ রাসূলের কদমে জুড়ুন, নবীর প্রেমিক হন। নবীর থেকে আমাদেরকে সরাবার দুই শ্রেণীর মানুষ চেষ্টা করছে। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তাদেরকে আমরা চিনি। কখনো তারা বলে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, কখনো তারা ইসলামের বিভিন্ন কাজকে ব্যান্ড লাগাবার চেষ্টা করে। তারা হলো ইসলামের প্রকাশ্য দুশমন। ক্ষমতার জোরে তারা এই কাজগুলোকে করতে চায়। কথা বুঝছেন? কিন্তু আরেক শ্রেণীর মানুষ আমাদের দুশমন আছে, যারা ক্ষমতার জোরে প্রকাশ্য আছে, তাদেরকে না চিনতে পারি আমরা, কিন্তু আমাদের ভেতরের মধ্যে আমাদের সাথে থাকে আর এক দল দুশমন আছে, যারা আমাদেরকে রসুল থেকে সরাতে চাইছে। দেখবেন নামাজের বাড়াই অনেক দেখায়, রোজার বাড়াই অনেক দেখায়, হজের বাড়াই অনেক দেখায়, কিন্তু আমার রসুলের আলোচনা, নবীর মাকাম, নবীর সম্মান, নবীর প্যার, নবীর গুরুত্ব তারা দিতে চায় না। সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন, আমাদের মধ্যে কিছু মানুষের এমনও ধারণা হয়ে গেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করেন, তিনি তো মরে গেছেন, শেষ হয়ে গেছেন। বলুন নাউযুবিল্লাহ। এটা আকীদা তাদের। তারা আমাদের মধ্যে এই জিনিসটাকে, এই পয়জনটাকে ঢুকাতে চাইছে। একটা কথাই ঢুকালে তাদের লাভ কি? তারা যদি ঢুকাতে পারে, এর বিনিময়ে তারা টাকা পাবে, ডলার পাবে, পদ পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে। কেন পাবে? কারণ এই কথাটা যতক্ষণ না আমাদের মধ্যে ঢুকাতে পারছে, ততক্ষণ আমাদের ঈমান মজবুত থাকছে। পাপী হতে পারি, কিন্তু ঈমান নবী হায়াত মানি, তাই আমাদের ঈমান আছে। আর ঈমান যতদিন আমাদের আছে, কোন শক্তি আমাদেরকে ততদিন পরাজিত করতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে এই পৃথিবীতে ইসলামকে ও মুসলমানকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হয়েছে। আজকে নতুন নয়, আগেও হয়েছে। চিঙ্গিস খান করেছে, হালাকুল খান করেছে, আরে কত চেষ্টা হয়েছে। আমেরিকাতে বুশ বলেছিল মুসলমান ঢুকতে দেবো না, কিন্তু আজকে সেই আমেরিকাতে লক্ষ নয় কোটি কোটি মানুষ ইসলাম কবুল করে তাদের মসজিদ মাদ্রাসা সব তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বিস্তার, এই যে জিনিসটা, আর ইসলামের প্রকাশ্য দুশমন কারা? যারা মানুষের প্রভু হতে চাইছে তারা। যেমন ফেরাউন, নমরুদ, এজিদ ছিল, আজও কিছু আছে তারা। আমার আজ বুঝতে পারছেন তো নাকি? কেন হয়তো কিসসা কাহিনী ওয়াকিয়া শোনাই শুধু অভ্যাস। একটু ভেতরে ঢুকুন, আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আপনারা জানেন না। তখন দিশেহারা হয়ে যাবেন, যেমন আজকে দিশেহারা হয়ে যাচ্ছে। সেদিন ভাবা দরকার ছিল, যখন তাদের ঘরে আশ্রয়ের জন্য কোনো দেশ আশ্রয় দিচ্ছিল না, প্যালেস্টাইন তাদেরকে আশ্রয় দিবার কি দরকার ছিল? আশ্রয় দিতে গিয়ে কি হলো? ধরুন আমি বুঝাবার জন্য বলছি, এই বাড়িওয়ালা কোথায় গেল? এই বাড়িওয়ালা এখন দুজন লোক, কেউ গ্রামের বা কোনো জায়গা থেকে এসেছে, কেউ তাকে থাকতে দেয় না। ওই দুজনকে বাড়িওয়ালা হয়তো থাকার জায়গা করে দিল। 1 বছর 2 বছর পর ওই দুজন বাড়িওয়ালাকেই বার করে দিচ্ছে। এটা কি ইনসাফ? বলুন, এটা কি ইনসাফ? প্যালেস্টাইনে সেম জিনিস ঘটেছে। যখন হিটলার বিশ্বজুড়ে ইহুদিদের ঘরে মেরে শেষ করে ফেলছিল, হিটলার কে ছিল? খ্রিস্টান ছিল। বিশ্বজুড়ে যখন মেরে শেষ করে দিচ্ছিল, তখন ওই প্যালেস্টাইনবাসীরা অসহায় ইহুদিদের ঘরে নিজের দেশে আশ্রয় দিয়েছিল। ভাই আসেন, আপনিও মানুষ, আমিও মানুষ, জানি আদর্শ ইসলাম শিখিয়েছে, কিন্তু মনে রাখবে, জীব জন্তু সবার উপরে দয়া দেখাতে হয়, কিন্তু বিষধর সাপের উপরে দয়া দেখাতে নাই। কথা বুঝে আসছে না? নাই আপনার আশপাশে গিরিয়ে কুকুর ঘুরে বেড়ায়, দয়া দেখাতে হয়, তাকে মারতে নাই। অবালা পশু মারলে পাপ হবে, কিন্তু কেউ যখন পাগলা কুকুর হয়ে যায়, তার উপরে দয়া দেখিয়ে মাথায় হাত বুলাতে যাবেন না, তাহলে বিপদ আছে। ঠিক না বেঠিক বাবা? মানুষকে ভালোবাসতে হয়, কিন্তু যার মধ্যে মনুষ্যত্ব শেষে পশু হয়ে যায়, তাকে কিন্তু ভালোবাসতে নাই। তাকে যদি ঘরে নিয়ে যান, ও মা বেটি ইজ্জত সব ইজ্জত নিয়ে চলে যাবে। কথা বুঝে আসছে না? নাই। এই জন্য কিছু কিছু জিনিস বুঝতে হয়। আজকে তারাই এদেরকে বার করে দিয়ে হই হই করছে। কথা বুঝে আসছে? আল্লাহ মসজিদে আকসাকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং মসজিদে আকসার জন্য যারা লড়াই করছে, আল্লাহ তাদেরকেও সাহায্য করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ওয়াজ বুঝছেন তো নাকি?
যে হুজুর আবার এসব ওয়াজ করছে কেন, দুনিয়াটাও জানতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ভালাই দেন, আখিরাতের ভালাই দেন। যদি দুনিয়ার ভালাই দোয়া আগে চাইতে বলেছে, এই দুনিয়ায় কি ঘটছে যদি না জানো, কাল পাশে উঠলে তোমাকে বলবে কে ভাই মুসলমান, তুমি তো ভাই লড়াই করো না বো। এটা তো মহল তৈরি করা হচ্ছে। কথা বুঝছেন না বোঝেন না? আপনারা বুঝতে পারছেন না মনে হয় না? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, না এই আলোচনায় অসুবিধা হচ্ছে? ভালো তারে বুঝুন, ভালো তারে বুঝুন। আমাদেরকে অনেকে বলে তোদের কি দাম আছে, তোরা কত পার্সেন্ট আছিস। অনেকজন তো আবার প্রকাশ্য বলা শুরু করেছে মোল্লাদের লাগবে না, বলছেন না? বলেন, আমার দেশেই শুরু হয়ে গেছে, অনেক আমার রাজ্যেরও অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তোর আর ক পার্সেন্ট আছিস, কি করবো বলিয়ে? বলেন না বলেন, কে তোদের কি অস্তিত্ব আছে বল, তোদের কোন কি পদ আছে বল, তোদের কোন জায়গায় কোন দপ্তরে তোরা আছিস বল। বলেন না বলেন না? কিন্তু কথা ঠিকই বলছে, ভুল কিছু বলেনি। আমরা তো কোনো জায়গাতেই নেই, আমরা শুধু একটা জায়গাতেই আছি, গোলামি করাতে। ওদের গোলামি করাতে আর কোনো জায়গাতে আমরা আছি নাকি? নাই। কিন্তু একটা কথা খেয়াল করে দেখেছেন, আমাদের কিছু নেই ঠিকই, তারপরও 24 ঘন্টা টিভি খুলে দেখুন, শুধু মুসলমান, শুধু ইসলাম, শুধু মুসলমান, শুধু ইসলাম, আলোচনা হয় না, হয় না। কেন? 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 সংখ্যা কম হতে পারে, সংখ্যা কম হতে পারে, ফ্যাক্ট তো ইরা নয়। ফ্যাক্টটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে নিয়ে যারাই রিসার্চ করেছে তারাই মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা কম হতে পারে, পদ কম হতে পারে, কোন জায়গাতে নাও থাকতে পারে, কিন্তু আজকের দিনও গুগল সার্চ করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নিজেকে তো চিনতে পারলে না, হাই কপাল, নিজেকে চিনতে পারলে না বলে আজকে এই দুর্দশা। জঙ্গলে হরিণের পেটেই মৃগনাভি হয়। কার পেটে? হরিণের পেটে। খুশবুতে পুরো জঙ্গল দিবানা হয়ে যাচ্ছে। হরিণ ছুটে 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 দুনিয়া মাই খুশবুতে ও পাগল হয়ে গেছে, কিন্তু ও জানে না যে ওই মূল্যবান জিনিসটা তোর কাছেই আছে। আমাদের দশাটা ঠিক সেটাই হয়েছে। আপনার কাছে এমন একটা মূল্যবান জিনিস আছে, পৃথিবীর সব থেকে বড় যে দাদা, সেও আপনাকে নিয়ে পেরেশানে আছে। শুনছেন? আর না হয় লড়াই হচ্ছে কোথায়? প্যালেস্তাইন আর কি, আর আমেরিকাতে একটা 6 মাসের বাচ্চাকে কতল করা হচ্ছে কেন? ভাবতে হবে। শুনছেন আমার কথা? ভাবতে হবে। তাদের লড়াই, কিন্তু আমেরিকায় 6 মাসের বাচ্চা কতল হলো কেন? রাগে প্যালেস্তাইনে 6 মাসের একটা বাচ্চাকে, 6 বছরের একটা বাচ্চাকে মেরে দিয়েছে। শুনছেন তো ভাই? খুব ভালো করে বুঝুন। আপনি নিজেকে চিনতে পারছেন না যে আপনার কাছে এমন একটা সম্পদ আছে। পৃথিবী কেন লাখো কোটি পৃথিবী বিক্রি হয়ে গেল, ওই সম্পদের দাম তো দূরের কথা, মূল্য ভাবাই যাবে না, কাছেই যাওয়া যাবে না। ওই সম্পদটা হলো আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার কত পাওয়ার জানেন? এটার কত পাওয়ার জানেন? কিন্তু আপনি ধ্বংস হচ্ছেন কেন? আপনার উঠাটা খারাপ জায়গায়, আপনার বসাটা খারাপ জায়গায়, আপনার জীবনের স্টাইলটা খারাপ ভাবে, এজন্য আজকে আপনারা ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। একটু চেঞ্জ করুন।
নিজেকে একটু চিনতে শিখুন। মোহাম্মদ রসুলের উম্মত আপনি, গোলাম আপনি। আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার কাজ, আপনার লাইফস্টাইল, আপনার ব্যবসায়ী জিন্দগি, আপনার অর্থনীতির জিন্দগি, আপনার সংসার নীতির জিন্দগি, আপনার ধর্মনীতির জিন্দগি, আপনার পারিবারিক জিন্দগি, আপনার রাষ্ট্রনীতির জিন্দগি, আপনার রাজনীতির জিন্দগি, সব জায়গাতে দুনিয়া কি করছে দেখার দরকার নেই। আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন। বলুন সুবহানাল্লাহ। উপারার লিডার লোককে লোটে, আপনি লুটতে যাবেন না। আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন। উপারার লোকেরা মদ খায়, খেয়ে যাক, আপনি খাবেন না। মোহাম্মদ রসুলকে ফলো করুন। ওই বাড়ির লোক মাকে মারে, আপনি মারবেন না। আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন। ও মিথ্যা সাক্ষী দেয়, দিকে যাক, আপনি দেবেন না। আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন। এই স্টাইল আপনার লাইফে আনুন। খোদার কসম, এই পৃথিবীতে আবার প্রত্যেকটা বাড়িতে মোহাম্মদ রসুলের কলেমার ঝান্ডা উঠবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে সেদিন আপনাকে ইনশাআল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় আপনি আপনার কপাল ফাটাবেন। আপনি আপনার কপাল ফাটালেন, ইসলাম ইসলামের জায়গাতে থাকবে। কথা বুঝছেন না বোঝেননি? তাই বলে আসুন মোহাম্মদ রসুলকে ধরুন, মোহাম্মদ রসুলকে ধরুন, মোহাম্মদ রসুলকে ধরুন। বাস এতটুকুই কথা আমার। মোহাম্মদ রসুলকে ধরুন, যিনি সমস্ত মানুষের জন্য শত শেষ মেসেঞ্জার রসুল নবী হয়ে এসেছেন এবং তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার বিষয়ে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা বলেছে মোহাম্মদ রসুলের জোড়া দ্বিতীয় আসেনে আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছি? পৃথিবীর প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু মনীষীরাই বলেছে মোহাম্মদ রসুলের জোড়া আসেনে আর আসবে না। আমি সেই রসুলের কথা বলছি যাকে আপনারা মানেন, বলেন, মুখে শুধু নয়, বাস্তবে মানুন। বাস্তবে মানুন। আলহামদুলিল্লাহ, মুখে বলেছেন, ওই পাওয়ারটা আপনি পেয়ে গেছেন, কিন্তু ওই পাওয়ারটাকে আপনার কর্ম ঢেকে রেখেছে। একটু কর্মতে রসুলের সুন্নাতকে আনুন। ওই ম্যাগনেট দেখবেন আলো দেবে, পাওয়ার দেবে। ওই পাওয়ার আপনাকে এত পাওয়ার দেবে যে দুনিয়ার সর্ব জায়গায় দেখবেন আপনি আপনার নিজের কোন রকম কৃতিত্ব বুঝতে পারবেন না, কিন্তু তারপরও দুনিয়ার সব জায়গায় আপনি সম্মান পেতে থাকবেন। জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামে মুহাম্মদ आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। दोनों जहाँ की दौलत मिलेगी, दोनों जहाँ की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे
अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই যে আমরা রসুলকে মানি বলি, পৃথিবীর কে কি করছে দেখার দরকার নেই। যেখানেই নবীর কথা হবে, নবীর আলোচনা হবে, সময় যদি আমার থাকে, হ্যাঁ ইমার্জেন্সি কোনো কাজে আমি পেশেন্ট, আমি নিজেই বিমারে আছি, আমার নিজের পেশেন্টকে নিয়ে যেতে হবে, ওটাও তো একটা মোহাম্মদ রসুলেরই হুকুম, ঠিক না বেটি? কিন্তু আমরা দেখেছি কি সুস্থ সবল ছেলে মাহফিলে আসে, এদিক ওদিক দোকানে আড্ডা দেয়, মোহাম্মদ রসুলের কথা শুনতে চাই না। তাহলে বলুন আমরা ধ্বংস হচ্ছি কেন? বুঝতে পারছেন না? এই গুরুত্বগুলো দেন যে চলো সেই শাহিনশার কথা শুনবো যিনি তামাম পৃথিবীকে 23টা বছরেতে শান্তি কি জিনিস, ইনসাফ কি জিনিস, মানবতা কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, বিবেক কি জিনিস, কল্যাণ কি জিনিস, মুক্তি কিভাবে পাওয়া যায়, গরিব থেকে উঠতে কিভাবে হয়, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, কিভাবে নিরাপদে থাকতে হয়, নারীর কি অধিকার, পুরুষের কি অধিকার, সমস্ত কিছু লাইফ স্টাইলটা শিখিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে শুরু করেছিলেন, মদিনা থেকে ক্লাস লিয়া শুরু হয়েছে, চীন থেকে শুরু করে, সাউথ আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর এমনকি ভারত পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যে মোহাম্মদ রসুল 23 বছরে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, শান্তি ও সাম্যের বাণী প্রতিষ্ঠিত করতে পারেননি। সব জায়গায় করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমরা সেই মোহাম্মদ রসুলের নেতৃত্ব ছেড়ে দিয়ে, তিনার আদর্শ ছেড়ে দিয়ে, তিনার রাগ দেখানো রাস্তা ছেড়ে দিয়ে, তিনার কথাকে ভুলে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে নিজে আত্মসাৎ যারা করতে চায়, যারা লুটেরা, যারা মানুষের প্রভু সাজতে চায়, তাদের দলদাস হয়ে তাদের পিছনে ঘুরে বেড়ায়, তাদের কাছে ছুটে যায়, তাদেরকেই নিজেদের লিডার, নেতা, পীর, মুরিদ যাই বলেন না কেন সব কিছু বেনিয়ে দিয়েছি বলে আজ আমাদের আবার অশান্তির আগুন জ্বলছে। আজ তাই আমরা মাকে জুলুম করি, তাই বাপের নামে কেস হয়, তাই আমাকে রাজার নেতারা লোটে, তাই জুলুম সমাজে ফেতনা হয়, তাই গরিব দেখলে লোক ঘৃণা করে। এই কারণ হলো আমরা রসুল ছেড়ে দিয়েছি। আমার ওয়াজ বুঝছেন না? আমি কেসটা কাহিনী আমিও জানি, কিন্তু সবটাই তো শুনতে হবে রে বাবা, এখনো তো শুনতে হবে। অতএব জিন্দেগিকে পরিবর্তন করো। এই পৃথিবীতে মানুষ হলো শ্রেষ্ঠ, এই পৃথিবীতে মানুষও বাঁচে, একটা কুকুরও বাঁচে। একটা কুকুর কারো ধরে গেলে এক মুঠো দেয় খেতে, খাই, আবার পরে কারো ধরে গেলে লাতিও খেতে হয়, মারও খেতে হয়। সেই জিন্দেগিটা তো আস্তে আস্তে আমাদের হচ্ছে, এই হচ্ছে না? তাহলে বলুন এই কি জিন্দেগি? এই জিন্দেগি থেকে উঠে আসতে গেলে একটাই রাস্তা, নিজেকে মোহাম্মদ রসুলের সঙ্গে জুড়ুন। ওই মুখে শুধু নবী মানি এর নাম হবে না। মেনেছিল হযরতে বেলাল, হাবশি দেশের কালো একটা মানুষ। তখন মানুষ কিনা বেচা হতো, তখন মানুষ কিনা বেচা হতো। গরিব ধনীরা জোর করে নিয়ে বেঁধে মদিনার বাজারে বিক্রি করে দিয়েছে। উমাইয়া তাকে খরিদ করেছে, কথা বুঝে আসছে? খরিদ করে তাকে নিয়ে এসে, যেমন আমরা বাজার থেকে গরু বা গৃহপালিত পশু নিয়ে এসে চাষবাস করাই, খাটাই, ওরকম খাটাচ্ছে, মারছে, ধরছে, শুধুমাত্র কিছু খেতে দেয়, কিছু বিচার নেই, বলার কিছু নেই, মেরে ফেললেও কোনো বিচার নেই। আইন ছিল না তো, এই আইন তো রাসূল করেছে, এই আইন তো রাসূল শিখিয়েছে, তার আগে ছিল না। খুব ভালো করে বুঝুন, ইতিহাস বলছি। ঠিক একদিন মক্কা বাজারেতে ওপেন বেলালকে মারা হচ্ছে। কিভাবে? হাতে পায়ে দড়ি, বেড়ি, রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে, পিটা হচ্ছে, মারা হচ্ছে। পাশ দিয়ে হযরত আবু বকর যাচ্ছিল, দেখে ময়া হয়ে গেছে। এই যে ময়া হওয়া, এই আবু বকরকে ময়া হওয়া শেখানোটাও মোহাম্মদ রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যে হাজির, কে? মোহাম্মদ রাসূলের গোলাম। হ্যাঁ জানি শ্বশুর হয়, জানি শ্বশুর হয়, কিন্তু মোহাম্মদ রাসূলের গোলামি আবু বকরকে সিদ্দিক পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ জানি আমার বংশের দাদু হয়, আমার 34 পোস্টের দাদু, সব বুঝি, কিন্তু সত্য জায়গাটাই সিদ্দিক আকবরও বলেছে আমি মুহাম্মদ রাসূলের গোলাম। কথা বুঝে আসছে? এটাকে মানতেই হবে বাপ। তো ভাইয়েরা আমার, তাহলে সেই জায়গায় আবু বকর সিদ্দিক যে বলে কেন মারছো, তখন মক্কার জালিম আরো সব সন্ত্রাসরা জড়ো হয়েছে, তারা বলছে এ আবু বকর, আমাদের গোলাম, আমাদের কিনা খরিদ করে আমরা মারি ধরি কেটে ফেলি, তোমার বলার কি আছে, তোমার অত দরদ কিসের, আমরা কে যা খুশি করতে পারি। সিদ্দিক আকবর বললেন ঠিকই তো, তোমাদের তো সিস্টেমই এটা, তখন তো কোনো আইনই নেই। তাই তখন তিনি জানেন যে তারা খুব লুবি, অর্থতে খুব লুবি, তাই তখন বললেন যে শোনো, তোমরা কি এই গোলামটাকে বিক্রি করবে? বিক্রি করবে? কতই কিনেছো? 5 দিরহামে, 10 দিরহাম, 15 দিরহাম, এইভাবে বাড়াতে 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 300 গুণেরও বেশি টাকা দিয়ে হযরতে বেলালকে আবু বকর সিদ্দিক কিনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল এসে আবু বকর সিদ্দিকের পিছনে গোলাম যেভাবে দাঁড়ায়, তখনকার সিস্টেম যেমন ছিল, গলায় দড়ি দেওয়া থাকবে, বেড়ি টেনে টেনে নিয়ে যাওয়া হবে, গরু নিয়ে আসেন না বাজার থেকে, এইভাবে যেতে হবে, দুনিয়ার লোক দেখবে আই দেখ গোলাম কিনে নিয়ে যেতে। কি অপমান বলেন তো, এ দশা তোমার আমার হতো, রাসূলুল্লাহ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমরা আবার ওই দশাতে যাচ্ছি, ওই দিকেই যাচ্ছি রাসূল ছেড়ে দিয়ে। তাই ফিরে আসো। তো হযরতে বেলাল ওইভাবে আবু বকর পিছনে এসে দাঁড়িয়েছে, আবু বকর সিদ্দিক বেলালকে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, আমি যে মুহাম্মাদের দ্বীনকে মানি, যে মুহাম্মাদের গোলামি করি, আমার দ্বীন ও আমার নেতা বলেছে আল্লাহর সৃষ্টি সবাই সমান, কেউ কাউকে গোলাম বানাওনি, তুমি আমার ভাই, তুমি আমার গোলাম নয়, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই খুন, সেই ঘরের ছেলে বলে যাচ্ছি, তোমাদেরকেও আমি আজাদ করার চেষ্টাই বলছি। ভাববেন আমরা তো আজাদ আছি, কে বলেছে আজাদ আছে? একটা জলসা করতে গেলে স্বাধীনতা নেই, একটা কথা বলতে গেলে স্বাধীনতা নেই, আছে? একটা ছেলের পরীক্ষার বা একটা পাসপোর্টের কোনো সই আনতে যাবেন, সেই স্বাধীনতা নাই, আছে? এটা ঘর করতে যাবেন, সেই স্বাধীনতা নাই, এটা দোকান করতে যাবেন, সেই স্বাধীনতা নাই, ট্রেন স্টেশনে একটু পেটের জ্বালায় দুটো খাবারলে ট্রেনে ওটা বিক্রি করবে, সেই স্বাধীনতাও আজকে নাই, আছে? কথা বলুন, আছে? দিনকে দিন আমরা গোলামের দিকে চলে যাচ্ছি, খেয়াল করুন, এখনো সময় আছে। আর আপনাদের এই কথাগুলো শিখাচ্ছি বলে আজকের যারা আবু জেহেলের চালা আছে, সেদিন যেমন রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছিল নবীর কথা, নবীর গোলাম বলার জন্য, আজকের আবু জেহেলের চালারা আমাদের বিরোধী করছে। কথা বুঝে আসছে? খুব ভালো করে বুঝুন। নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন, নবীকে ধরুন। যদি দুনিয়া আখিরাতের ইজ্জত পেতে চান, প্রত্যেকটা বাচ্চা আপনার বাড়ির যারা আছে সবাইকে শিক্ষিত করুন। তাতে এক বেলার খানাকে বাদ দিন, এক বেলা শুধু খান। যদি আল্লাহ আপনার দুবেলা রিজিকে রেখে থাকে, এক বেলা খান, এক বেলা খাওয়া বন্ধ করে দিন। বাচ্চাগুলোকে পড়ান। কি পড়াবেন? ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, বিডিও করুন, আইপিএস অফিসার বানান। আর এর সাথে সাথে আর একটা শিক্ষা দেবেন, কি? মুহাম্মদ রাসূলের গোলাম বানাবেন। লাভ কি হবে? মুহাম্মদ রাসূলের গোলাম যদি আপনার ডাক্তার হয়, আপনার ছেলে, ও মা বাপ ছেড়ে দিয়ে শহরে গিয়ে থাকবে না। ও যত টাকা ইনকাম হোক, ও মায়ের এসে পাঠিয়ে বাপের পাঠিয়ে, এটা মুহাম্মদ রাসূলের গোলামির ফল। আর নাই, সমাজে বহু ডাক্তার আছে, ডাক্তার নিজে ডাক্তার, বউ ডাক্তার, আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে ভাড়া দিয়ে এসছে, মাসে গেলে 10,000 টাকা দেয়, ভাড়াই রেখে এসছে। কথা বুঝে আসছে না? নাই। মুহাম্মদ রাসূলের গোলাম যদি পুলিশ অফিসার হয় আপনার ছেলে, তাহলে আপনার ছেলে কখনো রাস্তায় দাঁড়িয়ে কাউকে জোর করে বলবে না ঘুষ দে। শুনছেন তো নাকি? মিথ্যা কেস নেবে না, মিথ্যা কেস দেবে না, কোন রকম কোন সন্ত্রাসের দালালি আপনার ছেলে করবে না। আর যদি মুহাম্মদ রাসূলের গোলামি না শেখে যদি আপনার ছেলেকে পুলিশ বানান, ইন্টারন্যাশনাল সুদখোর হয়ে যাবে, ইন্টারন্যাশনাল জালিম তৈরি হবে। নিরীহ নিরীহ ঘরের ছেলেগুলোকে কেস দিয়ে দিন রাত হারাম করে ফেলবে। কথা বুঝছেন না? বুঝুন না। মুহাম্মদ রাসূলের গোলামি শিক্ষা কেন দিতে বললাম? আপনার ছেলে যদি জজ হয়,
বিক্রি হবে না। উকিল যদি হয় মিথ্যা কেসকে সাজিয়ে সত্য বানাতে যাবে না, কেন মোহাম্মদ রসুল এগুলো সব নিষেধ করে দিয়েছে, এগুলো করতে পারবে না। মোহাম্মদ রসুলের গোলামদের দ্বারা এগুলো হতে পারে না। যদি বলেন মুসলমান তো করছে, মুসলমান আলাদা জিনিস, মোমেন মুসলমান আলাদা জিনিস। মুসলমান আলাদা জিনিস, মোমেন মুসলমান আলাদা জিনিস। আরে মুসলমান হওয়া অনেক সহজ ব্যাপার, মুসলমান হওয়া অনেক সহজ ব্যাপার। মোমেন হওয়া আকাশের চাঁদকে নেবিয়ে আনা থেকেও কঠিন ব্যাপার। মোমেন দেখবেন ফুরফুরা শরীফে সাইফুদ্দিন সিদ্দিকীকে দেখেছেন, ওই যে একটা মোমেন ছিল, চলে গেছে। কথা বুঝে আসছে? অতএব খুব ভালো করে বুঝুন, মোমেন কে? যে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে প্রাধান্য আগে দেয় জানের থেকে বেশি, সে হলো মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा